চরমভাবে ভোগান্তি হচ্ছে। আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছি গ্যাস সংকটের কারণে। আমরা গাড়ি পাচ্ছি না, যদিও বা দুই একটা পাই, 3 গুণ ভাড়া বেশি যাচ্ছে। গাড়ি ভাড়া ভাই বেশি না তো ভাই, আমরা তো ভাই হাইস্ট নিলে 50 বা 20 টাকা বেশি, এর বেশি তো না ভাই। কালকে আমি 5টা বাজে সিরিয়াল দিয়ে রাতে 4টা বাজে গ্যাস পাই, বাইরে ভাই অল্প আগে ভাই দিয়ে গ্যাস হাওয়াটা 120 পাইছি। এখন চালে খালি ইনকাম গান উঠাইছি, বর্তমানে আমার নিজের বেতন নাই। এবার কি করবো ভাই, আমরা কোন না ভাই। কষ্ট কম নেই, আজকে মনে 3 দিন অবস্থা না, 3 দিনে 1 টাকা কম দিতে না, আমাকে বলে চাবি দিয়ে দাও গা। সকালের তুন গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিও হমাইত ন পারে গ্যাসের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে ক্লান্ত হই কেউ গাড়ি সিটত ঘুমাই পড়ে, আবার কেউ অলস সময় হারা গ্যাসের আশায়। সকালেতে বন্ধু 1000 টাকা ভাড়া মারছি, গ্যাস আসছিল 80 পয়েন্ট, এখন আমি সিরিয়াল দিয়েছি গ্যাস পাচ্ছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আমি কি করবো ভাবতে পারছি না, এখন সময় হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় আছে। প্রতিদিন এই অবস্থা হলে আমরা কিভাবে ইনকাম করব বা মালিকের জমা কিভাবে দিব, কোত্থেকে দিব, আমরা অনেক টেনশনে পড়ে গেছি গা। আবার ছেলে সন্তান নিয়ে কিভাবে চলবো, এই রাস্তাঘাটে আমরা গাড়ি টানতে অবস্থা খারাপ। যাত্রী পরিবহনের বদলে দিনের বড় সময় এখন হারিজার গই অপেক্ষা। চালকসকলের দাবি, দীর্ঘ অপেক্ষার পর যে পরিমাণ গ্যাস মিলের ইন্ডিয়ার 4-5 ঘন্টার বেশি গাড়ি চালানো সম্ভব নয়, যার কারণে প্রতিদিনই হমিজারগই ট্রিপ, হমিজারগই আয়। অথচ গাড়ির মালিকরে আগর মতোই দৈনিক ভাড়া টিয়া পরিশোধ করা পড়ে। 3-4 ঘন্টা ধরে গ্যাস সিরিয়াল দিয়ে গেল পরার একখানা বেশি কষ্ট হওয়ার মনে করেন। আর ফুল গেল নভার 2-3 ঘন্টা চালাতে পারি, রাত্রির ভাড়া একখানা করে বেশি দেয়। তোরা মোরা কি হয় মনে করো খুশি দেয়, হারাতে গেলে বেশি কষ্ট হওয়ার মানে সীমে ছাড়া 3-4 ঘন্টা যার গুই একটা ফাহামত কোম্পানির ইনকাম দিয়ে 1050 টাকা দিয়ে আর সংসার গিয়ে দিকে মানে ক্যাপচার নোয়ার মানে আর দুর্ভোগে যার বেশি কষ্ট হয়ে যার গুই। আয়ের এই ঘাটতি সামাল দিতে বোধ চালক অতিরিক্ত ভাড়া লড় বলিয়ে জানাই, যার কারণে গ্যাস সংকটের প্রভাব এখন শুধু চালকসকলের মধ্যে সীমাবদ্ধ নাই, বাড়তি ভাড়া চাপ সহ্য করার ফলে সাধারণ যাত্রী সকলের জন্য এটা আসলে একটা দেশের সমস্যা, জনগণের জন্য অবশ্যই সমস্যাদায়ক, বিশেষ করে গার্ডিয়ান, স্টুডেন্ট যারা আপ ডাউন করে ওদের সবার জন্য সমস্যা, কারণ ওরা যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। পাশাপাশি ক্লাসে ও সমস্যা হচ্ছে, আমাদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটতেছে, যাওয়া আসা যে সমস্যাটা ওটার জন্য সবকিছু মিলিয়ে বর্তমানে সবাই ভোগান্তিতে ভুগতেছে, ওইটা হচ্ছে কথা। স্কুল ছুটির পর আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, আমরা গাড়ি পাই না, এটা অনেক কষ্টকর। তারপর হচ্ছে যদি সিএনজি নিতে চাই, ওরা হচ্ছে সিএনজির দাম একটু বেশি চায় আর কি, তো এটা একটু কিছু করা উচিত। আমাদের অনেক কষ্ট হয় চলাফেরার জন্য, রাস্তায় অনেক জ্যাম থাকে, স্কুল আসতেও দেরি হয়, যাওয়ার সময়ও দেরি হয়। গ্যাসের সংকটের কারণে গাড়ির দাম বাড়াই দিই, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু বাড়িজনের কারণে বাড়া মানুষ বহুত কষ্ট পারে। 100 টাকা সিএনজি বাড়া 300 টাকা তোয়ারি তারা গ্যাসের দাম বাড়িজনে। আর অনুরোধ করছুম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন এই দ্রুত সমাধান করে। ঘন্টার পর ঘন্টা গ্যাসের লাইনত অপেক্ষা, হমিজার গই কর্মঘণ্টা আর স্বাভাবিক আয় বেগি মিলাইয়ে সংকট এখন আরো গভীর সিএনজি চালক কলর লাই। তার প্রভাব পড়ে নগরবাসীর নিত্যদিনের যাতায়াত ব্যাহত। গ্যাসের ভোগান্তির কারণে 4-5 ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতে হয়। রাস্তায় গেলে মোটামুটি 100 টাকার ভাড়া 50 টাকা বেশি বাড়তে চাইলে অনেক সাথে চাকরির সাথে ঝগড়া বিবাদ করতে হয়। এখন আমরা বাধ্যতামূলকে 50 টাকা ভাড়া বাড়তে চাইতে হয়, নইলে তো আপনার যাত্রী মোটামুটি বুঝতেছেন। আর আমরা ভোগান্তির কারণে মানে রাস্তায় গাড়ি চালাইতেছিলাম। সন্ধ্যাবেলায় 1050 টাকা ইনকাম দিতে হবে, 700 টাকার গ্যাস পুরাইতে হবে, 1500 টাকা একটা গাড়ির রাস্তা বার হইলে 1500 টাকা আমরা ইনকাম করে দিতে হবে কোম্পানির। তো এখন পাম্পে যদি বসে থাকি এভাবে ভোগান্তি লাইনে যদি পড়ি, তো আমি ইনকামটা করতে দেব। আমাদেরকে যেটা বলতে চাই যে আমরা বাড়তি ভাড়া যেটা নিতেছি, আসলে কিন্তু বাড়তি ভাড়া আমাদের নেওয়ার কোনো যুক্তি না, কিন্তু নিতে হইতেছি যে আমরা মনে করেন যে আগে তো যে সময়গুলো গ্যাস পাইতাম সবসময়, তখনকার কিন্তু যে সময় 120 টাকা ভাড়া 100 টাকা নিতাম, আমরা 80 টাকা নিতাম আমরা। কিন্তু এখন দেখা গেছে যে আমি 5:30 উপর বাজে 6টা বাজে যেতেছে, এখন কিন্তু গ্যাস পাম্প বন্ধ করে দিবি। আমি 3টার দিকে সিরিয়াল দিছি, এখন তো আইসি গ্যাস বন্ধ করে দিলে কটা বাজে গ্যাস পাই ঠিক নেই। তারা বলতেছে আমরা বাড়তি ভাড়া নেই, আজ গেলে 50 টাকা বা 30 টাকা বা এরকম বাড়তি ভাড়া নিতেছি, কিন্তু আমরা তো গ্যাস পাইতেছি না। আমাদের প্রতি যেটা অভিযোগ এটা আমরা মানতে পারতেছি না, কি করবো আমরা। গুড়ি গুড়ি বৃষ্টির এই দিনে তো যেরকম শেষ নর গ্যাসের লাইন, তেমনি নহাড়ের চালকসকলের অনিশ্চয়তাও। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক নইলে চালকসকলের জীবিকার সংকটের পাশাপাশি বাড়তি ভাড়ার বোঝাও বহন করা পড়িব সাধারণ যাত্রী সকলের। নাইমুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।